হাফেজ মফিজুল ইসলাম একজন জীবন্ত শহীদের নাম। আওয়ামী শাসনামলে যখন দেশব্যাপী ক্রসফায়ারের মহা উৎসব চলছে, তখন বন্দুকের নলের সামনে থেকে বেঁচে ফেরেন তিনি। সময়টা ২০১৬ সাল। কলারোয়া বাজারের কাপড় ব্যবসা করতেন হাফেজ মফিজুল ইসলাম। সেই বছরে ১৩ই জুলাই বিকাল ৪টার দিকে কলারোয়া থানার এসআই পিন্টুলাল দাসের নেতৃত্বে পুলিশের একটি দল মফিজুলকে তার দোকান থেকে তুলে নিয়ে যায় থানায়। এরপর ওই দিন আনুমানিক রাত ১০টায় ক্রসফায়ারের উদ্দেশ্যে কলারোয়া উপজেলার একড়া প্রাইমারি স্কুল মাঠে নিয়ে যাওয়া হয় মফিজুলকে। চোখ বেঁধে নির্বিচারে মফিজুলের পায়ে চালানো হয় গুলি। এরপর অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় তাকে। ফুলের মতো একটি জীবন, একটি পরিবার তছনছ হয়ে যায় মুহূর্তে। সেদিনের ঘটনা অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। মফিজুল যে দোকানে কাপড় ব্যবসা করতেন সেই ঘর মালিক জানান, ২০১৬ সালে উনি আমাদের এই দোকানে ভাড়া থাকাকালীন গ্রেপ্তার হন। আমাদের জানা মতে উনি তখন কাপড়ের ব্যবসা করতেন এই দোকানে। সেই সময়ে মফিজুলের প্রতিবেশী ব্যবসায়ীরা জানান, আমার পাশে ২০১৬ সালে মফিজুল ভাই তিনি কাপড়ের ব্যবসা করতেন। তিনি ব্যবসায়িক অবস্থায় তার থানার থেকে ফোর্স এসে তাকে আটক করে। ভাই মফিজুল ভাই ওখানে গার্মেন্টসের দোকানদারি করতো। ২০১৬ সালে বিকালে পুলিশে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল, এটা দেখছিলাম। মফিজুলকে ক্রসফায়ারের উদ্দেশ্যে গভীর রাতে যে স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়, আমরা এখন যাচ্ছি সেখানে। দর্শক, এই সেই স্কুল মাঠ। সেদিন কি ঘটেছিল শুনব জীবন্ত শহীদ হাফেজ মফিজুল ইসলামের মুখ থেকে। আমার গ্রেপ্তার করে নিয়ে আসে কলারোয়া বাজারে। আমি ব্যবসা করতাম, কাপড়ের দোকান ছিল। বিকালবেলা আমার গ্রেপ্তার করে, থানায় আটকায় রেখে অকথ্যভাবে নির্যাতন চালায়। দীর্ঘ সময় নির্যাতন চালানোর পর রাতে ১টা-১.৫টার দিকে আনুমানিক এই জায়গায় নিয়ে এসে চোখ বেঁধে আমাদেরকে গাড়ির থেকে নামাই পায়ে গুলি করে। আমরা অনেক কাকুতি মিনতি জানাচ্ছিলাম, কাঁদছিলাম আর আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম, ওদের কাছেও সাহায্য চাচ্ছিলাম, কিন্তু ওদের সেই দয়া হয়নি। ওরা আমাদেরকে গুলি করে। বর্তমানে আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদের যে ব্যবসা বাণিজ্য ছিল সেগুলোও সব ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং টাকা পয়সা নিয়ে অত্যন্ত হয়রানি আমাদের করেছে। আমাদের চিকিৎসা হয়নি। বাস্তব সাক্ষী এখানে পড়ে আছে অনেকেই। আমাদের হলো ফলারে ফেলায় রাখছিল। আমাদের আসলে সেই পরিবেশ, সেই জায়গায় যদি আমাদের পরিবার আত্মীয় স্বজন যারা গিয়েছিল তারা দেখি আজরে কাঁদছিল। হাজার হাজার মানুষ আমাদেরকে সেদিন দেখতে গিয়েছিল। বিরোধী লোকরা যারা, তারাও দেখি সেদিন কান্না করছিল। আসলে এটা আমাদের বর্ণনা দেওয়ার বিষয় না। বর্ণনা দিয়ে ওই রাতের ঘটনা শেষ করা যায় না। কি বর্ণনা দেব? ওই দিন আসলে আমাদের উপরে যে টর্চারিং করেছে, আমাদের যে হয়রানি করেছে, আর্থিকভাবে ক্ষয়ক্ষতি করেছে, শারীরিকভাবে মানসিকভাবে যে ক্ষয়ক্ষতি আমাদের উপর দিয়ে হয়ে গেছে, এটা আমরা আসলে মুখে প্রকাশ করা সম্ভব না। বাস্তবে যে পরিবেশ আমাদের উপর দিয়ে গিয়েছে, আমরা চাই যে বর্তমান সরকার এসেছেন, আমাদের এই মামলাগুলো নিষ্পত্তি হোক এবং যারা আমাদেরকে বিনা অপরাধে দোষী সাব্যস্ত করে আমাদেরকে এই ক্ষয়ক্ষতিগুলো করেছে, আমাদের ক্ষতিপূরণ পূর্বক এবং যারা এই ক্ষতিগুলো করেছে তাদের যেন উপযুক্ত ব্যবস্থা করা হয়, সেই দাবি আমরা বর্তমান সরকারের কাছে জানাচ্ছি। স্কুলের আশেপাশের বাসিন্দারা সেই ভয়াল রাতের বর্ণনা দেন এভাবে। যখন গুলি হওয়ার পরে তখন আমরা ঝাঁপিয়ে স্কুলের মাঝে আসার চেষ্টা করলাম। তখন আমাদের পুলিশ স্কুলের মধ্যে আসতে দিলে না, জায়গা আসতে দিলে না। তখন আমরা রাস্তা পর দাঁড়িয়ে থাকলাম। ও তাড়াতাড়ি করে গাড়িতে তোলার জন্য নিয়ে যাচ্ছে। দেখলাম মফিজুল ভাইয়ের পা দিয়ে রক্ত ঝরছে এবং ঘটনাস্থলে যেখানে স্কুলের ময়দানে আসলাম, আসার পরে দেখলাম যেখানে গুলি হয়েছে সেখানে কিছু রক্ত পড়ে আছে এবং মফিজুল ভাই আহাজানি করতে কাঁদতে 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 গাড়িতে চলে গেল। গুলির আওয়াজ হয়েছে, এইটাই শুনেছে, চিৎকারের আওয়াজ শোনা গেছে। ওই দিন কি রাত্রি আমরা 3টি গুলির আওয়াজ শুনতে পাইছিলাম,
কিন্তু সকালবেলা উঠে শুনলাম যে 2টা গুলি হয়েছে। আর ওই রাতের সারা রাত আমরা ভয়ে আতঙ্কে ছিলাম। আমাদের বাড়ির পাশেই এ ঘটনা ঘটছিল। আমরা একটু আইসি দেখলাম ঘটনা সত্যি গুলি হয়েছে। আতঙ্কিত হয়ে আমরা আরো উল্টো সব পিছন দিকে দৌড় মারেছি। আমাদের দর্শক, আওয়ামী লীগের 17 বছরের শাসনামলে একজন মফিজুল ইসলামের লোমহর্ষকর ঘটনা শুনলেন। এমন হাজারো মফিজুলের ঘটনা লুকিয়ে আছে বাংলার লাখো মানুষের অন্তরে।